আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা আগস্ট মাসে ঢাকা থেকে সৌদি, দুবাই, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাবেন সিঙ্গেল টিকিট নিয়ে, শুধুমাত্র ঢাকা থেকে যাবেন এই সকল এয়ারপোর্টে, এই সকল দেশে টিকিটের দাম কত হবে শর্টকাটে দেখে নিন। তবে আমি যে টিকিটের দামগুলো দেখাচ্ছি বা এটা কিন্তু এখনের জন্য, ঠিক আছে? এটা যে আপনি 2 মাস পরে দেখবেন বা 1 মাস পরে দেখবেন, এটা কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। সিটগুলো কিন্তু বুক হয়ে গেলে পরিবর্তন হবে, ঠিক আছে? তো আমি বেশি কথা না বাড়ায় শর্টকাটে আমি আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? ভাই, টিকিট নিতে গেলে তো সব জায়গা তো ট্রাভেলস এজেন্সি থাকা অসম্ভব, ঠিক আছে? সব দেশে বা সব জায়গায় থাকবে এরকম না। যারা বিশ্বাসের সাথে টিকিট নেবেন, ঠিক আছে, তারা যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই কোনো। সিটার বাটপার ভাই দরকার নেই। আমার অনেক টাকা মারি গেছে, ঠিক আছে? টিকিট নেওয়ার পরে পরে আর খোঁজ থাকে না। পরে ক্যান্সেল করতে গেলে আমার নিজেরই টাকা খরচ হয়। যারা মালয়েশিয়া যাবেন, বাতি কি আর সব থেকে কম, ঠিক আছে? 26,748 টাকা। আর ওর থেকে কম আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, 26,983 টাকা। মালয়েশিয়া এয়ারলাইন্সে কিন্তু 45,504। আর ইউএস বাংলা এয়ারলাইন্সে আনঅ্যাভেলেবেল আপাতত নেই, ঠিক আছে? যারা দেখুন সিঙ্গাপুর যাবেন, তাদের টিকিটের দাম কত হবে? দেখুন ভাই, ঢাকা থেকে সিঙ্গাপুর যারা যাবেন, ইন্ডিগো এয়ারলাইন্সে 24,473 টাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 37,700 মালয়েশিয়ান এয়ারলাইন্সে 37,837 টাকা, সিঙ্গাপুর এয়ারলাইন্সে 47,273 টাকা। ইউএস বাংলা এয়ারলাইন্স অ্যাভেলেবেল নেই আপাতত। এবার দেখুন সৌদি যারা আসবেন, রিয়াদ, জেদ্দা, দাম্মাম এবং মদিনা, বাকি সব এয়ারপোর্ট। দেখুন ভাই, সৌদি যারা আসবেন, সৌদি রিয়াদ এয়ারপোর্টে যারা আসবেন ঢাকা থেকে আগস্ট মাসে, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস দুইটা যৌথভাবে মিলে আসবে 53,132 টাকা। ইন্ডিগোতে 64,000 টাকা বর্তমান, ঠিক আছে? দাম কিন্তু বেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 60,000 টাকা। এটা আগস্ট মাসে ঢাকা থেকে সৌদি রিয়াদ আসবে। দাম্মাম আসলে কত হবে দেখুন। যারা দাম্মাম আসবেন, ঢাকা থেকে দাম্মাম আসতে গেলে সব থেকে কম হলো বাংলাদেশ এয়ারলাইন্স, 56,725 টাকা, ঠিক আছে? মানে নন স্টপ ডাইরেক্ট কিন্তু আসবে। আর এর থেকে কম আছে 50,338 টাকা, কিন্তু 19 ঘন্টা 35 মিনিট ওয়েটিং, এটা শারজা এয়ার আরাবিয়া। দেখুন ভাই, এয়ার আরাবিয়াতে আসতে গেলে 19 ঘন্টা 35 মিনিট ওয়েটিং আছে শারজাতে। অন্য 17 ঘন্টা আছে ওয়েটিং, 7 ঘন্টা আছে 63। অর্থাৎ টিকিটের দাম আপনি 50,388 টাকায় পাবেন। তবে এটা কিন্তু ওয়েটিং বেশি থাকবে, ঠিক আছে? তো তার থেকে বিমান বাংলাদেশই ভালো। এবার দেখুন জেদ্দা যারা আসবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন যারা জেদ্দা আসবেন, ইন্ডিগোতে 54,996, বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স দুইটা মিলে আসবে ঢাকা থেকে জেদ্দা, ঠিক আছে, 66,000। ওমান এয়ারে আছে 73,000, সৌদি এয়ারলাইন্স আছে 76,000। জেদ্দা কিন্তু দাম বেশি। যারা মদিনা আসবেন, দেখুন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন যারা মদিনা আসবেন, মদিনা আসতে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কম আছে 63,821 টাকা, ঠিক আছে? সৌদি এয়ারলাইন্সে 64,000। তবে নন স্টপ হলো, দেখুন বিমান বাংলাদেশ কিন্তু নন স্টপ ঢাকা থেকে মদিনা ডাইরেক্ট। আর সৌদি এয়ারলাইন্স 2 ঘন্টা 30 মিনিট আছে, আর একটা আছে নন স্টপ। নন স্টপ 72,000 টাকা দাম। সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম বর্তমান বেশি, কারণ সৌদি থেকে যারা গেছে সব রিটার্ন টিকিট নিয়ে গেছে, আর এই ডেটগুলোতে 3-4 মাসের ভিতরে রিটার্ন টিকিটের দাম বেশি, কারণ এগুলো অলরেডি বুক হয়ে আছে, এই জন্য কম দামি সিটগুলো নেই। আপনাদের অন্যান্য কম দামি যেগুলো বিমান আছে ওইগুলোতে নিতে হবে, তাহলে ভালো হবে। ঢাকা থেকে দুবাই যারা আসবেন, সব থেকে কম হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডাইরেক্ট, ঠিক আছে? দেখুন ঢাকা থেকে দুবাই 5 ঘন্টা সময় লাগবে, 33,000 টাকা টিকিটের দাম, 33,000 টাকা। ইন্ডিগোতে আছে 47,000 টাকা, ও বাদ দেন। সব থেকে কম হলো যারা দুবাই আসবেন, 33,000 টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নেবেন, ঠিক আছে? এবার দেখুন যারা ওমান আসবেন তাদের টিকিট দাম কত হবে। যারা ওমান আসবেন, মাসকাট আসতে গেলে আপনারা যদি নন স্টপ আসেন তাহলে 48,000 টাকা, ঠিক আছে? ওমান এয়ারে 50,000 টাকা। আর এয়ার অ্যারাবিয়াতে 43,000 টাকা, কিন্তু 8 ঘন্টা 35 মিনিট ওয়েটিং আছে। যারা ঢাকা থেকে কাতার আসবেন, দোহা,
সব থেকে কম হলো ইন্ডিগোতে, ঠিক আছে, ইন্ডিগোতে 50,358 টাকা, জাজিরাতে 64,000, সব থেকে কম হলো ইন্ডিগো, ঠিক আছে। ঢাকা থেকে যারা বাহরাইন আসবেন, বাহরাইন আসলে সব থেকে কম দাম হলো ইন্ডিগোতে, 5 ঘন্টা ওয়েটিং আছে মুম্বাই, টিকিটের দাম 42,000 টাকা সর্বনিম্ন, এর থেকে বেশি আছে অন্য অন্য এয়ারলাইন্সে। যারা কুয়েতে আসবেন, কুয়েতে কিন্তু দাম বেশি, সব থেকে কম হলো এয়ার আরাবিয়াতে, 3 ঘন্টা 5 মিনিট ওয়েটিং আছে, 56,243 টাকা। কুয়েতে কিন্তু অনেক দিন থেকে টিকিটের দাম কম হয়নি, কুয়েতে একইভাবে এরকম 50,000 উপরে আছে টিকিটের দাম। এবার দেখুন লেবানন বেইরুত যারা আসবেন, দেখুন বেইরুত যারা আসবেন সর্বনিম্ন কম হলো এয়ার এয়ারবেতে, কিন্তু ওয়েটিং বেশি, ঠিক আছে, 19 ঘন্টা 20 মিনিট ওয়েটিং আছে, 49,000 টাকা। অন্য ফ্লাইট আছে 1 ঘন্টা 45 মিনিট ওয়েটিং, 49,000 একই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।